আসসালামু আলাইকুম সবাইকে। এইচ কোর্সের এসএসসির হায়ার ম্যাথ ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমরা করব হচ্ছে হায়ার ম্যাথের অধ্যায় 4, অর্থাৎ জ্যামিতির যে চ্যাপ্টারটা আছে সম্পাদ্য। তো আমি তোমাদের সাথে থাকবো ইশতিয়াক সাকিব। তো তাহলে দেখি যে আসলে এখানে আমাদের কি করতে হবে। দেখো, আমাদের প্রথমে যে জ্যামিতিটা দেওয়া আছে সেটা হচ্ছে ত্রিভুজের দুইটা কোণ দেওয়া আছে এবং তাদের বিপরীত বাহুদ্বয়ের অন্তর দেওয়া আছে। ত্রিভুজটা আঁকো। তো ত্রিভুজের দুইটা কোণ তুমি ধরে নিতে পারো। একটা হচ্ছে গিয়ে ধরো যে এক্স তুমি ধরে নিলা। কোণের মানগুলো একটু ছোট নেওয়ার চেষ্টা করবা। কেন ছোট নিবে আমি তোমাকে বলি। ধরো তো এক্সটা তুমি নিলা হচ্ছে গিয়ে 30 ডিগ্রি, দুইটা কোণ আমি ধরলাম যে 30 ডিগ্রি আর 40 ডিগ্রি আমি নিছি। ছোট নেওয়ার কথা আমি কেন বললাম, যদি তুমি বড় কোণ নাও, বড় মান নাও, তখন হচ্ছে তোমার চিত্রটা বড় করে আঁকতে হবে। দেখা যেতে পারে যে তোমার সেই চিত্রটা খাতায় আঁকতেছে না, এরকম হইতে পারে যে খাতায় জায়গা হচ্ছে না। এই জন্য যত ছোট মান নেওয়া যায়। সো আমরা ছোট ছোট দুইটা মান নিলাম, 30 ডিগ্রি এবং 40 ডিগ্রি। সো এটা হচ্ছে আমাদের সেই 30 ডিগ্রি এক্স, আর আমরা ওয়াই নিলাম 40 ডিগ্রি। বলছে যে তাদের বিপরীত বাহুদ্বয়ের অন্তর দেওয়া আছে, অর্থাৎ এই যে কোণগুলো আমি আঁকলাম তাদের যে বিপরীত বাহু থাকবে তাদের বিয়োগফল, অর্থাৎ বাহু সেই বিপরীত বাহুদের অন্তর দেওয়া আছে। এই জিনিসটাও আমি চেষ্টা করবো ছোট ধরার, কারণ বড় ধরলে ওই যে চিত্র বড় হয়ে যাবে, দেখা যাবে। আর চিত্র বেশি বড় হলে একটু খারাপ দেখা যায়, বেশি ছোট হইলেও খারাপ দেখা যায়। সেই জন্য আমাদের কোণের মানের উপরও ডিপেন্ড করে, আবার বাহুর দৈর্ঘ্যের উপরও ডিপেন্ড করে। সেই জন্য আমরা এটা 2 বা 3 এরকম আমরা নিব। তো এখানে আমরা ধরো যে 3 সেন্টিমিটার এরকম একটা মেজারমেন্ট নিলাম বাহুদের যে অন্তরটা আছে। সো এটাকে আমরা ধরে নিই হচ্ছে গিয়ে ডি। ঠিক আছে, যে ডি ইজ ইকুয়াল টু 3 সেন্টিমিটার, যেটা হচ্ছে আমাদের বিপরীত বাহুদ্বয়ের কোণগুলোর বিপরীত বাহুদ্বয়ের অন্তর। সো এটাকে আমরা ধরে নিচ্ছি। ধরো এটা হচ্ছে আমাদের 30 ডিগ্রি ছিল এক্সট্রা, আর এরকম চিপায় 30 ডিগ্রি লিখে দিবা কোণের। 45 ডিগ্রি আমার এখানে যদিও বোঝা যাচ্ছে না, এটা ধরে নিবা তোমরা 3 সেন্টিমিটার। ঠিক আছে, সো তোমরা বলবা বিশেষ নির্বাচন যখন লিখবা যে দেওয়া আছে আমার দুইটা কোণ যথাক্রমে এক্স 30 ডিগ্রি, ওয়াই হচ্ছে 45 ডিগ্রি, এবং তাদের বিপরীত বাহুদের অন্তর ডি ইজ ইকুয়াল টু 3 সেন্টিমিটার। তারপর আমরা কি করব, ধরো যে আমরা এ এক্স একটা রশ্মি নিলাম। ঠিক আছে, এ এক্স একটা রশ্মি নিলাম। এই তারপরে আমরা যেটা করব যে এ ডি আঁকবো। এডি থেকে আমরা যেটা করব, এই যে আমরা ডিটা নিলাম না, অর্থাৎ বিপরীত বাহুদের যে অন্তরটা আমরা নিলাম, এই এই 3 সেন্টিমিটারের সমান করে, বা আমি বললাম যে ডি এর সমান করে, হ্যাঁ, আমরা হচ্ছে এই অংশ কাটবো। এই হচ্ছে আমাদের এই অংশ। সো এই ই অংশে আমরা যেটা, আচ্ছা তার আগে আমি বললাম যে এডি আঁকবো। এডিটা আসলে কেমনে আঁকবো, মুখস্থ তো রাখতে পারবো না। এডিটা আমরা আঁকবো হচ্ছে কি একটা কোণের মাধ্যমে। আমি একটা স্টেপ হচ্ছে গিয়ে জাম্প করে গেছি, সেটা হচ্ছে যে এই যে কোণ এক্স আমি আঁকলাম না, এই কোণ এক্স এর সমান করে আসলে আমি এই ডিটা আঁকতে হবে, এডিটা আঁকতে হবে। ধরো এখানে তুমি একটা বৃত্তচাপ আঁকতে হবে। ঠিক আছে, সেটা কার সমান করে, কোণ এক্স এর সমান করে। আর অলওয়েজ এই যেই মেজারমেন্টে তুমি এক্স আঁকবা, সেই বৃত্তচাপেই হচ্ছে গিয়ে, মানে যে বৃত্তচাপে তুমি এক্স আঁকবা সেই বৃত্তচাপে হচ্ছে তুমি ওয়াই টা আঁকার চেষ্টা করবা, যাতে কোনো গ্যাঞ্জাম না হয়। কিন্তু অ্যাঙ্গেলটা কিন্তু ডিফারেন্ট, 30 আর 45। সো এই এক্স এর সমান করে হচ্ছে কি আমরা এখানে একটা বৃত্তচাপ আঁকবো। তারপর আমরা যখন এটাকে বর্ধিত করব, সেটা হচ্ছে এডি পর্যন্ত যাবে। তারপর আমরা যেটা করব, এডি থেকে ডি এর সমান করে এই অংশ কাটবো। ধরো এতটুকু হচ্ছে আমার 3 সেন্টিমিটার এই অংশ। তো এটা কার সমান আমরা নিলাম, এটা হচ্ছে আমরা ডি, এই যে বিপরীত বাহুদের অন্তরের সমান করে নিলাম। ঠিক আছে, সো এইটা হবে আমাদের কি বলতো, এই অংশ। ঠিক আছে, এবার ইতে আমি হাফ এক্স। সো এখানে তুমি বৃত্তচাপ আঁকবা আরেকটা। এখান থেকে এই যে এতটুকু দৈর্ঘ্য নিয়ে এখানে আরেকটা বৃত্তচাপ আঁকবা, তাহলে এরকম মাঝখান দিয়ে যাবে। এখানেও সেমটা একটা বৃত্তচাপ আঁকবা, এরকম মাঝখান দিয়ে যাবে। তো এই মাঝখান দিয়ে এই কোণটাকে আমরা কি করব বলতো, হাফ ওয়াই বলবো। আবার এতটুকুনকে আমরা কি বলবো বলতো, হাফ এক্স বলবো। তো এই ই বিন্দুতে আমি হাফ এক্স এর সমান করে একটা বৃত্তচাপ আঁকবো। ঠিক আছে, হাফ এক্স এর সমান করে এই যে 30 এক্স এর অর্ধেক। এবং একটা বৃত্তচাপ আঁকলে ধরো আমি যদি সেটাকে বর্ধিত করি বা এরকম জোড়া লাগাই দিই, তাহলে এটা আসবে এরকম ধরো বি পর্যন্ত। ঠিক আছে, ই বি। তো এই বৃত্তচাপটা বা এই কোণটা হচ্ছে আমাকে, মানে আমি যদি হাফ এক্স এর সমান করে আঁকি তাহলে ডিই বি কোণ উৎপন্ন হবে, যেটা হচ্ছে এ এক্স কে বি বিন্দুতে ছেদ করবে। তারপরে আমি হাফ ওয়াই এর সমান করে বি বিন্দুতে, বা বলতে পারো যে তুমি এই দুইটার, মানে হাফ এক্স এর সমান করে আমি হচ্ছে বি বিন্দুতে আরেকটা কি আঁকবো বলতো, সরি, হাফ ওয়াই এর সমান করে বি বিন্দুতে আরেকটা বৃত্তচাপ আঁকবো। তাহলে এই বৃত্তচাপটা ধরো এইভাবে যাবে। ওকে, যদিও মিলে নাই আমারটা অ্যাকচুয়ালি, হবেও না যেহেতু গ্রাফিক্স টাইপে করতেছি, প্রপারলি হবে না। তোমরা তো স্কেল টেস্কেল দিয়ে করতে পারবা, আমার তো সেই সুযোগ নাই। এখানে আমি জাস্ট তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, দেখাই দিচ্ছি।
সো এখানে যে বৃত্তচাপটা আঁকবা, ধরো যে সেটা হচ্ছে আমাদের সি বিন্দুতে ছেদ করলো, তাহলে আমরা যে ত্রিভুজটা পাইলাম যে এই যে এ বি সি, এ বি সি, দেখো এই যে এতটুকুই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ত্রিভুজটা। তো তুমি যেভাবে চিত্রটা আঁকছো এটা তুমি বর্ণনা করবা। ধরো 1 নম্বরে তুমি লিখলা যে এ এক্স একটা রশ্মি নেই, তারপরে যেখানে আমরা হচ্ছে গিয়ে এক্স এর সমান করে কোণ এক্স এর সমান করে ডি এ এক্স কোণটা আঁকবো। তারপরে 2 নম্বরে লিখতে পারো যে এ ডি থেকে ডি এর সমান করে এই অংশ কেটে নেই। 3-এ লিখতে পারো যে আমি ই তে হচ্ছে গিয়ে হাফ অফ এক্স এর সমান করে কোণ ডিই বি আঁকবো, ঠিক আছে, যেটা হচ্ছে এ এক্স কে বি বিন্দুতে ছেদ করবে। তারপরে বি বিন্দুতে আমি এই যে হাফ ওয়াই এর সমান করে হচ্ছে গিয়ে কি আঁকবো বলতো, কোণ এই যে এক্স বি সি এই কোণটা আঁকতে পারি, বা তুমি বলতে পারো ই বি সি এই কোণটা আঁকবো। তারপর হচ্ছে আমি বি আর সি যোগ করে দিব, বা এই বৃত্তচাপটা দিয়ে হচ্ছে আমি বি সি অ্যাড করব। ফলশ্রুতিতে আমি যে ত্রিভুজটা পাবো এবিসি, সেটা হচ্ছে আমার কি উদ্দিষ্ট ত্রিভুজ। সো এইভাবে হচ্ছে তুমি তো আলটিমেটলি তুমি যে পিকচারটা পাবা সেটা অনেকটা এরকম হবে, ঠিক আছে, এরকম একটা ছবি হবে। এই যে এখানে আমি আসলে বৃত্তচাপ গুলো বুঝাইছি। তুমি যখন এখানে আঁকবা এখানে একটা বৃত্তচাপ তুমি পাবা। ওকে, সো এইভাবে আসলে অ্যাড হবে, সো আলটিমেটলি তুমি এরকম একটা ছবি পাবা। তাহলে চলো, আমরা আশা করি এটা বুঝতে পারছো। আমরা হচ্ছে পরেরটা এখন দেখবো যে পরেরটা আসলে কিভাবে আঁকতে হবে। দেখো পরবর্তীতে আমাদেরকে কি বলছে, পরবর্তীতে আমাদেরকে বলছে যে ত্রিভুজের ভূমি, ভূমি সংলগ্ন কোণের অন্তর এবং অপর বাহুদ্বয়ের সমষ্টি দেওয়া আছে, ত্রিভুজটা আঁকো। তো ধরো ত্রিভুজের ভূমি আমি ধরে নিলাম যে আমাদের এখানে এ দেওয়া আছে ত্রিভুজের ভূমিটা, হ্যাঁ। তারপরে ভূমি সংলগ্ন কোণ দ্বয়ের অন্তর আমি ধরে নিলাম সেটা হচ্ছে এক্স, এই হচ্ছে আমার এক্স, ঠিক আছে। তারপরে আমাদেরকে বলছে যে অপর বাহুদ্বয়ের সমষ্টি দেওয়া আছে, তো আমি সমষ্টি ধরে নিলাম যে একটু বড় করে নিলাম আপাতত। সো এই হচ্ছে আমাদের সমস্যাটা, তুমি 5-6 এরকম নিতে পারো। ধরো 6 সেন্টিমিটারই আমরা ধরলাম এখানে। তো ফার্স্টে তুমি যেটা করবে আঁকার জন্য, একটা বাহু নাও বিডি রশ্মি। তারপরে বিডি রশ্মি থেকে তুমি যেটা করবা যে এই যে ভূমি এর সমান করে তুমি বিসি আঁকবা, হ্যাঁ। বিসিটা কার সমান করে আঁকছো, ভূমি এর সমান করে। তারপর এই যে সি বিন্দুতে তুমি এখানে এখানে একটা বৃত্তচাপ আঁকবা, বৃত্তচাপ আঁকার পরে এটা সমদ্বিখণ্ডক আঁকবা, ঠিক আছে। এটার এই কোণটার একটা সমদ্বিখণ্ডক আঁকতে হবে, এই কোণটার একটা সমদ্বিখণ্ডক আঁকবা। তার মানে কি এই এতটুকু অংশ কত হবে বলতো, হাফ অফ কোণ এক্স হবে। সমদ্বিখণ্ডক আঁকার পরে যে অর্ধেক অংশ থাকবে, তুমি সি বিন্দুতে এই হাফ অফ কোণ এক্স এর সমান করে একটা কোণ আঁকবা, মানে বৃত্তচাপ আঁকবা। তারপরে এটাকে একটু বর্গীকরণ করবা, মানে যোগ করে দিবা। ফলে তুমি কি পাবা বলতো, সিই পাবা, অর্থাৎ ইসিবি কোণ তৈরি হবে, ঠিক আছে। এটার মান কত বলতো, হাফ অফ কোণ এক্স। সো সি বিন্দুতে তুমি এটা আঁকবা, হাফ অফ কোণ এক্স, যেটা ছিল আমাদের কোণ দ্বয়ের অন্তর। সো তার সমদ্বিখণ্ডকটা তুমি সি বিন্দুতে আঁকছো, যেটা আমার ইসিবি কোণ তৈরি করছে। তারপরে তুমি এই যে ইসি, ইসি এর উপর একটা লম্ব আঁকবা। এটা মাথায় রাখবা যে লম্বটা কিন্তু ইসি এর উপরে হবে। তাহলে তুমি বৃত্তচাপ আঁকবা এক্স এর সমান করে, বা তুমি নরমালি লম্ব আঁকতে পারো, জাস্ট এখানে যে কোনো মাপের একটা বৃত্তচাপ আঁকো। তাহলে এই বরাবর তোমার একটা কি যাবে বলতো, একটা লম্ব যাবে। আচ্ছা, আমার লম্বটা হয় নাই প্রপারলি। সো ধরো যে এই বরাবর একটা তুমি লম্ব আঁকলা। ওকে, সো ধরো এরকম হচ্ছে কি তোমার বৃত্তচাপটা এখানে ক্রিয়েট হয়েছিল, মানে সরি এত উপরে হবে না, আরো নিচে হবে অবশ্যই। তো এই আমার লম্বটা হচ্ছে সিএফ, মাথায় রাখবা লম্ব সিএফ টা আমি আঁকতেছি সিই এর উপরে, ঠিক আছে। তারপর আমি যেটা করব, এই সিএফ লম্ব থেকে, সরি, এই যে এস এর সমান করে এই যে সিএফ লম্বের উপরে, আচ্ছা আমি এটা একটু নিচে আঁকি, আমি লম্বের জন্য যে ইয়াটা আঁকছিলাম, এই হচ্ছে আমার লম্ব। ধরো লম্বের জন্য আমার বৃত্তচাপ ছিল এইটা। সো এবার আমি যেটা করব, এবার আমি নীল দিয়ে দেখাই তোমাকে যে এই বি থেকে আমি হচ্ছে গিয়ে এস এর সমান করে এই সমষ্টিটা সমান করে বাহুদ্বয়ের এখানে একটা বৃত্তচাপ আঁকবো। যদি বাই এনি চান্স এই বৃত্তচাপটা বেশি নিচে হয়ে যায়, তাহলে তুমি এসটাকে বাড়ায় দিবা, ঠিক আছে, যাতে বৃত্তচাপগুলো ক্লোজ না হয়। তো এসটাকে বাড়ায় দিয়ে ধরো আমরা একটা বৃত্তচাপ আঁকলাম। সো এই বৃত্তচাপটাকে বি এর সাথে আমরা এটা যোগ করে দিলাম, তো ধরো যে সেটা বিজি হইলো। ওকে, এবার আমি যেটা করব যে জি বিন্দু থেকে সিএফ এর উপরে একটা কোণ আঁকবো। সিএফ এর উপরে ধরো সেটা এখানে তৈরি করলো, তারপরে সেটা হচ্ছে বৃত্তচাপটা তৈরি করলো, তারপরে এই যে
এইভাবে আমরা অ্যাড করে দিব এইচ। তাহলে ধরো যে এই যে ছেদ বিন্দুটা, এটাকে আমরা ধরলাম যে ধরো এ, তাহলে এই যে এ বি সি এটাই হইলো আমাদের কাঙ্ক্ষিত ত্রিভুজ। ঠিক আছে, যেটা আমাদেরকে আঁকতে বলছিল। সো স্টেপ গুলো আমি লিখে আবার হচ্ছে তোমাদেরকে একটা সুন্দর ছবি দেখানোর চেষ্টা করি। দেখো, এটাই হচ্ছে সেইটা, যে ফার্স্ট আমরা বিডি নিব 1 নাম্বার স্টেপে, তারপর বিডি থেকে আমরা এর সমান করে বিসি অংশ কাটবো, তারপরে কোন এসিবি আঁকবো কার সমান করে, হাফ অফ এক্স এর সমান করে। আমি শর্টকাট করে লিখে দিয়েছি যাতে তোমাদের মনে থাকে সাজায়। সি এর উপরে লম্ব আঁকবো, সেই লম্বটা কি, সিএফ লম্ব আঁকবো সি এর উপরে। তারপরে বি থেকে এস এর সমান ব্যাসার্ধ নিয়ে সিএফ এ একটা বৃত্তচাপ আঁকবো, যেটা তারপর আমরা বিজি যোগ করব। এই যে এই বি থেকে আমরা এই সিএফ এর উপর একটা ব্যাসার্ধ বৃত্তচাপ আঁকছি, তারপর আমরা বিজি যোগ করে দিছি। তারপরে বিজিএস এর সমান করে, অর্থাৎ এই যে আমার বিজিসি, এই কোণটার সমান করে আমি হচ্ছে সিএফ এ আরেকটা কোণ আঁকছি, যেটা হচ্ছে আমার এখানে ছেদ করছে। এই ছেদ করার কারণে আমি এখানে এই বিন্দু দিলাম। তাহলে আমার এ বি সি, এই যে ত্রিভুজটা, এটাই ছিল আমার উদ্দিষ্ট ত্রিভুজ। আশা করি বুঝতে পারছো। এবার আমরা পরেরটা দেখবো যে পরেরটা কিভাবে আঁকতে হবে। দেখো, পরবর্তী প্রশ্নে আমাদেরকে দেওয়া আছে ভূমি, শিরকোণ, তারপর হচ্ছে অপর কোণদ্বয়ের সমষ্টি দেওয়া আছে। এখন অনেকে প্রশ্ন হচ্ছে যে শিরকোণ কি। শিরকোণ হচ্ছে গিয়ে শীর্ষকোণ। ঠিক আছে, এখন যারা শীর্ষকোণ চিনো না, ধরো যে এ বি সি একটা ত্রিভুজ, তো এইখানে আমার এই যে এই বিসি গুলোই হচ্ছে আমাদের শীর্ষকোণ। তো যেহেতু আমার এখানে ভূমি দেওয়া আছে, যে ধরো ভূমি হচ্ছে গিয়ে বিসি, তাহলে বিসি এর অপোজিট কি কোণটাকে বলতো, এ না? তাহলে এখানে যদি ভূমি আমার বিসি হয়, তাহলে এখানে শিরকোণটা আসলে এ বুঝাচ্ছে, মানে শীর্ষকোণটা এ বুঝাচ্ছে। যদি আমার ভূমি এ বি হয়, তাহলে শিরকোণটা সি বুঝাচ্ছে। বাট তোমাকে যদি বলে এখানে শীর্ষকোণ কয়টা আছে ত্রিভুজে, 3টা আছে, এ বি সি। ওকে, যদি আমি এই উদ্দীপক বাদ দিয়ে নর্মালি বলি আর কি তোমাকে, তখন অর্থাৎ এগুলোকে আসলে আমরা শীর্ষকোণ বলি। তাহলে শীর্ষকোণ দিয়ে আমরা আসলে বুঝাচ্ছি শীর্ষকোণ। তাহলে ধরো আমি ভূমি এ ধরে নিলাম, আমার এই মানগুলা শীর্ষকোণের মান দেওয়া থাকতে পারে 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি। তো ধরো আমরা 60 ডিগ্রি ধরে নিলাম একটা মান র্যান্ডম, যদিও আমরা 60 ডিগ্রি আসলে আঁকতে পারবো না, ঢং দেখাচ্ছি আর কি। তো ভূমি ধরে নিলাম যে ধরো এ, অপর কোণদের সমষ্টি দেওয়া আছে, কারণ আমি এখানে আসলে চাঁদা টাদা দিয়ে ওইভাবে আঁকা সম্ভব না, আমি যেহেতু গ্রাফিক্স ট্যাবে আছি আর অনলাইনে, এই জন্য অফলাইনে ওগুলো দেখানো যাইতো হতো কম্পাস টম্পাস দিয়ে। তো ধরো আমরা একটা কোণ আঁকলাম, এটা হচ্ছে তোমার এক্স কোণ, ধরো 60 ডিগ্রি। তো এটা যদি এক্স হয়, তাহলে ধরো এই সাইডটা আমার এক্স কোণ, তাহলে এই সাইডটা কি হবে বলতো, ওয়াই কোণ বা 120 ডিগ্রি হবে, যেহেতু এক সরল কোণ 180 ডিগ্রি। সো অপর কোণদের সমষ্টি, আমরা সেটাকে এক্স 60 ডিগ্রি ধরে নিলাম। তারপরে তুমি যে কোনো একটা র্যান্ডম বাহু ধরে নাও, ধরো যে বিডি। ওকে, যে আমি বিডি একটা বাহু নিলাম। তো এই বিডি তে ধরো যে যে কোনো একটা বিন্দু এ আছে। ওকে, তো তুমি ফার্স্টে কি লিখবা, যে আমি আচ্ছা বিডি একটা রশ্মি নিলাম যে কোনো, সেখানে যে কোনো একটা বিন্দু এ আছে। আমি এ বিন্দুতে কি করব, এই যে কোণ এক্স এর সমান করে একটা কোণ আঁকবো, ধরো একটা বৃত্তচাপ আঁকবো, এই যে এরকম করে 60 ডিগ্রি এরকম। তারপরে এই যেটাকে এমনি আস্তে করে বাড়াই দিব, ধরো সেটা আমার ই পর্যন্ত আসলো। ঠিক আছে, তাহলে এখানে কোনটা আসলে কে, এক্স কোণ, বা বলতে পারো যে 60 ডিগ্রি, যে মানটাই থাকুক। আমরা যেহেতু এক্স কিন্তু 60 আমরা এক্স লিখলাম, এক্স কোণটা লিখলাম। তারপর আমরা কি করব, এই যে বি থেকে এর সমান করে, এর সমান ব্যাসার্ধ নিয়ে, এই বি থেকে এর সমান ব্যাসার্ধ নিয়ে এইখানে একটা বৃত্তচাপ আঁকবো। ঠিক আছে, তারপর আমরা কি করব, এই যে এই জিনিসটা হচ্ছে অ্যাড করে দিব। ধরো এটা হচ্ছে আমাদের সি, যে বৃত্তচাপটা আমরা আঁকলাম, তারপর আমরা বিসি আস্তে করে অ্যাড করে দিলাম। তাহলে আমরা যে ত্রিভুজটা পাইলাম, এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ত্রিভুজ। তাহলে চলো তোমাদের একটা সুন্দর ছবি দেখানোর চেষ্টা করি। ধরো এটা আমাদের সি। তাহলে ফার্স্টে আমরা কি করলাম বলতো, ফার্স্টে আমরা বিডি যে কোনো একটা রশ্মি নিলাম। ঠিক আছে, যেখানে এ হচ্ছে যে কোনো বিন্দু। ওকে, যে কোনো একটা বিন্দু এ। তারপর আমরা কি করলাম বলতো, এ বিন্দুতে আমরা কোণ এক্সটা আঁকলাম। তারপরে 3 নম্বরে কি করলাম আমরা, আহ ওই তো এক্সটা একে হচ্ছে আমরা এই পর্যন্ত বর্ধিত করে দিছি। তারপরে বি থেকে এর সমান ব্যাসার্ধ নিয়ে, এর সমান ব্যাসার্ধ নিয়ে আমরা হচ্ছে কি করছি বলতো, এই যে আরেকটা বৃত্তচাপ আঁকছি, যেটা হচ্ছে ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ আঁকি।
তো এই বৃত্তচাপ আঁকার পরে আমরা হচ্ছে বি আর সি যোগ করে দিছি। ওকে, তাহলে আমরা যে ত্রিভুজটা পাইলাম সেটা হচ্ছে এবিসি ত্রিভুজ, এবং এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ত্রিভুজ বা উদ্দেশ্য ত্রিভুজ, যেটা আমাদেরকে আঁকতে বলছিল। তাহলে চলো আমরা পরের প্রশ্নটা দেখি। দেখো, আমাদের এই প্রশ্নে বলা আছে যে ভূমি, শিরকোণ মানে শীর্ষকোণ আর হচ্ছে অপর কোণদের অন্তর দেওয়া আছে, ত্রিভুজটা আঁকতে হবে। তো ধরো আমি ভূমি ধরে নিলাম হচ্ছে কি এ, আর শিরকোণ ধরে নিচ্ছি ধরো যে এক্স। তো এদেরকে আমরা হচ্ছে আবার সমদ্বিখণ্ডিত মানে এদের সমদ্বিখণ্ডক আঁকতে হবে, যাতে আমরা হচ্ছে ওই যে হাফ এক্সটা পাই, হাফ অফ কোণ এক্স। দেন অপর কোণদের অন্তর ধরো যে আমরা ধরে নিচ্ছি ওয়াই। সো এটারও হচ্ছে আমরা সমদ্বিখণ্ডক আঁকছি। এটা তো তোমরা চারা দিয়ে আঁকবা, এগুলো তোমরা পারো। হাফ অফ ওয়াই। তারপর আমরা কি করবো বলো তো, আমরা হচ্ছে কি একটা রশ্মি চুজ করব, সেটা হচ্ছে কি একটা বিডি রশ্মি আমরা নিব। ধরো যে আমরা বিডি রশ্মি নিলাম। সেই বিডি রশ্মি থেকে আমরা এর সমান করে বিসি অংশ কেটে নিব। ঠিক আছে, তো যে যে কোনো রশ্মি বিডি নিলাম, তারপরে এর সমান করে বিসি অংশ কেটে নিলাম। তারপর হচ্ছে আমরা সি তে এই যে আমার হাফ অফ এক্স আছে না, সরি হাফ অফ ওয়াই আছে না, এটা কিন্তু অবশ্যই হাফ অফ ওয়াই দিয়ে তুমি করার চেষ্টা করবে, কারণ হাফ অফ এক্স দিয়ে করতে গেলে দেখা যাবে তোমার চিত্রটা পারফেক্টলি হচ্ছে না। এই জন্য হাফ অফ ওয়াই এর সমান করে একটা কোণ আঁকবা এই বরাবর, যেটা হচ্ছে ধরো যে আমরা সিই ধরলাম আপাতত, হ্যাঁ। সো তারপরে তুমি যেটা করবা, বি বিন্দুতে একটা লম্ব আঁকবা। আমরা বি বিন্দুতে যে কোনো বৃত্তচাপ দিয়ে তুমি একটা লম্ব আঁকতে পারো এইভাবে। তারপর এটা হচ্ছে লম্বটা এরকম সোজা হবে আর কি। আমারটা যদিও হয় নাই প্রপারলি, দাঁড়াও, জাস্ট লম্বটাই একই, বৃত্তচাপ দেখাইতে হচ্ছে উল্টা পাল্টা হয়ে যায়, বৃত্তচাপের মতো করতেছে এই। ওকে, সো এই যে কোণটা, এটা হচ্ছে আমার হাফ অফ ওয়াই। সো এখানে বৃত্তচাপে গিয়ে তুমি হচ্ছে একটা লম্ব এঁকে নিলে, মানে বি এর উপর একটা লম্ব আঁকলা। তারপরে তুমি কি করবা, এই যে বি থেকেই কোণ এক্স আর ওয়াই এর সমান করে, মানে হাফ অফ কোণ এক্স এবং হাফ অফ কোণ ওয়াই এর সমান করে তুমি একটা অ্যাঙ্গেল আঁকবা। সো তুমি মানে বৃত্তচাপ আঁকবা। সো তুমি যখন বৃত্তচাপ আঁকতে যাবা, তখন এদিক দিয়ে হচ্ছে গিয়ে একটা হয়ে যাবে, যেখানে তুমি হচ্ছে গিয়ে জি পাবা। ওকে, তারপরে এই যে তুমি যেই চাপটা এখানে আঁকলা না, এটা হচ্ছে আসলে আমার হাফ অফ কোণ এক্স প্লাস ওয়াই, এটা সমান করে হচ্ছে কি তুমি এটা আঁকছো। অর্থাৎ এখানে যতটুক তুমি পাইছো, এই এতটুক বৃত্তচাপ নিয়ে, অর্থাৎ এই পুরোটা এক্স নিয়ে তুমি হচ্ছে কি এটা পাইছো, যেটা আমরা বলছি হাফ অফ এক্স প্লাস হাফ অফ ওয়াই। অর্থাৎ এই দুইটা সমান করে আমি হচ্ছে এখানে বৃত্তচাপটা আঁকছি। ফলশ্রুতিতে আমার এই যে বৃত্তচাপ বরাবর আমি যদি বর্ধিত করি, তাহলে এরকম একটা রশ্মি যাবে। ধরো আমি বিএফ ধরলাম এটাকে। ঠিক আছে, তারপরে দেখো তো আমার এখানে একটা কোণ তৈরি হইলো না? কি কোণ তৈরি হইলো? এখানে একটা কোণ ছিল শুরুতে, যেটা আমরা পাইছি ইসিবি, আর পরে যে কোণটা আমরা পাইছি দেখো সেটা হচ্ছে এফ বিজি। ওকে, এফ বিজি। আমার চিত্র মনে হয় মানে ইয়া হইছে এটার সাথে। আচ্ছা, এক মিনিট, আমি ই ধরছি, এটা হচ্ছে কি আমার বিএইচ হবে, আমি সেটাকে ধরছি জি, এই জন্য হচ্ছে ঝামেলা হয়ে গেছে। এটা হচ্ছে কি আমার জি, হ্যাঁ, এটা হচ্ছে কি আমার এইচ। উল্টা পাল্টা ধরছি দেখে আমি উল্টা পাল্টা কোণ বলতেছি, কারণ এফ জি কোনো কোণ হয় নাই। সো আমার এফ কই, এফ হচ্ছে কি আমার ধরো যে আচ্ছা লম্বটা বিএফ যেটা ছিল। তো এই যে আমার এফ জি এইচ একটা কোণ তৈরি হলো না, এফ এইচ জি। দেখো তো বি বিন্দুতে যখন হচ্ছে এই যে এই বিন্দুটাতে যখন আমি বললাম যে হাফ এক্স আর হাফ ওয়াই এর সমান করে আমি বৃত্তচাপ আঁকছি, তখন হচ্ছে আমি এফ বি জি, অর্থাৎ এই যে এই কোণটার কথা, এই বি কোণটার কথাই বলা হচ্ছে, এই কোণটার সমান করে আমি হচ্ছে জি বিন্দুতে, এই জি বিন্দুতে মানে সরি সি বিন্দুতে হচ্ছে গিয়ে আমি কোণ জি এইচ সি একটা কোণ আঁকবো। অর্থাৎ আমার এই কোণটা বি কোণটা আর এই যে এইচ কোণটা, এই দুইটা কোণ হচ্ছে গিয়ে সমান। অর্থাৎ আমি যখন এই কোণটা আঁকলাম, এই বৃত্তচাপটা আঁকার পরে আমি আগে জায়গায় তোমাকে দেখাই। ধরো আমরা যখন এই বৃত্তচাপটা আঁকছি না, যখন মিলাই দিলাম অর্থাৎ বিজি যখন আমরা যোগ করলাম, তখন আমার যে কোণটা হয়েছে এখানে এফ বিজি, এই যে এফ বিজি অর্থাৎ এই কোণটা সমান করে আমি হচ্ছে সি বিন্দুতে সিমিলার একটা কোণ আঁকবো। সো এই কোণটা আঁকতে গেলে দেখা যাবে এখান দিয়ে এরকম করে আমি যখন মিলাই দিব, এটা পি আসছে, পরে এই বিন্দুটা আমার আসবে এ। ঠিক আছে, এই যে যেখানে ছেদ করছে এটাই। বাট যখন আমি কোণটা আঁকলাম মানে বৃত্তচাপটা আঁকলাম, তারপর যখন মিলাই দিলাম, তখন আমি পাইলাম সিপি। তো সিপির যেখানে ছেদ করছে সিপি আর বিজি, সেই জায়গাটাকে আমি বললাম এ। তাহলে আমি যে ত্রিভুজটা পাইলাম দেখো, সেটা হচ্ছে আমার এই যে এই ত্রিভুজটা।
এবং এখানে যেহেতু বোঝাই যাচ্ছে যে বিসি যদি ভূমি হয়, আমি যখন বলে নিছি যে এ হচ্ছে গিয়ে ভূমি, তাহলে বিসি যদি ভূমি হয় তাহলে ভূমির অপোজিটে যেটা আছে সেটা কি শীর্ষ হবে না? তাহলে আমি এখানে শীর্ষকোণটা কে বা শীর্ষকোণটা কে? এ কোণ। তাহলে আবার তোমরা প্রসেস গুলো দেখো, আর এখানে হচ্ছে পারফেক্ট ছবিটা দেওয়া। সো এখানে যে স্টেপ গুলো দেওয়া ছিল সেটা আমি মুছেই দিলাম আর কি। সো আগেই তোমরা দেখে নিছিলা। সো বি, এখানে ছিল আমার বি সি ডি। আমরা শুরুতে যেটা করছি যে আমরা বিডি থেকে এ সমান করে বিসি কেটে নিছি, তারপরে সি তে আমরা হাফ অফ কোণ এক্স এর সমান করে একটা কোণ আঁকছি, ঠিক আছে, যেটা আমাদের সিই আসছিল। তারপর আমরা বিএফ একটা লম্ব আঁকছি, বি বিন্দুতে র্যান্ডম একটা বৃত্তচাপ নিয়ে আমরা একটা লম্ব আঁকছি, সোজা কথায় জাস্ট লম্ব আঁকছি। তারপর আমরা বি বিন্দু থেকে ওই যে হাফ অফ কোণ এক্স প্লাস ওয়াই এর যেটা ছিল এক্স এর একটা বৃত্তচাপ নিয়ে, সরি এখানে একটা বৃত্তচাপ আঁকছি। তারপরে এদেরকে হচ্ছে আমরা বর্ধিতকরণ করে আমরা বিজি পাইছি, এবং ও যখন সি এর সাথে ছেদ করছে ওর নাম এখানে আমরা এইচ নাম দিছি। তারপর আমরা যেটা করলাম যে এই যে বিজি যোগ করার পরে আমার এফ বিজি যে কোণটা তৈরি হইলো, এই কোণটা সমান করে আমি সি বিন্দুতে একটা কোণ আঁকছি। সি বিন্দুতে কোণ আঁকার পরে যখন আমি এটাকে বর্ধিত করছি সিপি পর্যন্ত গেছে, মানে বৃত্তচাপটাকে যখন আমি বর্ধিত করলাম, তো এখানে সেটা যখন বিজি এর সাথে ছেদ করছে তখন আমি তাকে এ ধরছি। তার ফলশ্রুতিতে আমরা যে ত্রিভুজটা পাইলাম সেটা হচ্ছে আমাদের এবিসি ত্রিভুজ। আশা করি বুঝতে পারছো। এবার আমরা হচ্ছে পরের জ্যামিতিটা সলভ করবো, দেখি পরেরটা কি দেওয়া আছে। দেখো এখানে পরবর্তী প্রশ্ন আমাদেরকে বলে দিচ্ছে সমকোণী ত্রিভুজের অতিভুজ এবং অপর দুই বাহুর সমষ্টি দেওয়া আছে, ত্রিভুজটা আঁকতে হবে। তো ধরো আমরা সমকোণী ত্রিভুজটা ধরে নিলাম, অতিভুজ আর হচ্ছে এস, ঠিক আছে, অপর দুই বাহুর সমষ্টি। তারপর আমরা যে কোনো একটা রশ্মি নিব, সেখান থেকে আমরা এ সমান করে একটা অংশ কেটে নিব। ওকে, তারপর আমরা এইখানে একটা লম্ব আঁকবো। হ্যাঁ, তারপর এই যে লম্বটা আঁকলাম এই লম্বের একটা সমদ্বিখণ্ডক আঁকবো। এই লম্বের সমদ্বিখণ্ডকটা, তারপর হচ্ছে এই যে আমার যে অতিভুজটা ছিল এই অতিভুজটার সমান ব্যাসার্ধ নিয়ে এই বি বিন্দু থেকে, ধরো এটা আমি বিডি নিয়েছিলাম, এটা আমি ই নিছিলাম, এটা আমার এফ ছিল, এফ লম্ব আঁকলাম আমি। সো এটা জি ছিল। বি থেকে এই যে এর সমান করে ব্যাসার্ধ নিয়ে আমি এখানে একটা বৃত্তচাপ আঁকবো। এই বৃত্তচাপটা এখানে সি আর হচ্ছে গিয়ে সি প্রাইম ক্রিয়েট করবে। ওকে, সি আর সি প্রাইম ক্রিয়েট করবে যখন আমি এই যে এর সমান ব্যাসার্ধ নিয়ে এখানে আঁকতে যাব। তারপর আমি যেটা করব যে এই যে আমার যে কোণটা তৈরি হইলো জিএফ, ওকে, দেখো বিইজি, আচ্ছা বি কই ছিল আমাদের, বিইজি, অর্থাৎ এই যে বিইজি এই কোণটা, এই যে কোণটা তৈরি হয়েছে এই কোণের সমান করে আমি সি থেকে একটা কোণ আঁকবো যেটা এরকম আসবে, আবার সি প্রাইম থেকেও সেম কোণটা আঁকবো যেটা এরকম আসবে। তারপর আমরা হচ্ছে এদেরকে মিলাই দিব এইভাবে। তারপর আমরা বিসি আর বিসি প্রাইম হচ্ছে যোগ করে দিব। ঠিক আছে, দেখো আমরা স্টেপ গুলো আবার তোমাদেরকে সুন্দর চিত্রে দেখাই। এটা যে জাস্ট মুখে মুখে বললাম যে কিভাবে আঁকবা। সো ধরো যে তুমি বি আর ইএফ, তুমি ফার্স্টে বি ধরে নিছো, ওকে, কার সমান করে, ওই যে সমষ্টিটা সমান করে। তারপরে তুমি এই বিন্দুতে, এই বিন্দুতে তুমি কি করলা বলো তো, সরি এই বিন্দুতে তুমি হচ্ছে এফ ইএফ লম্বটা আঁকলা, যে কোনো বৃত্তচাপ নিয়ে জাস্ট একটা লম্ব আঁকলেই হবে। তাহলে তুমি কি কোণ পাইলা, বিইএফ, এই কোণটা পাইলা না, যখন কিচ্ছু নাই শুধুমাত্র এরকম একটা আছে বিইএফ। তারপরে তোমার কাজ হচ্ছে তুমি এই বিএফ এর একটা সমদ্বিখণ্ডক আঁকবা, ঠিক আছে, যেটা হচ্ছে কি আমার এফ ই জি বা জিই বি, যেটাই বলো, ঠিক আছে, বা কোণ বিইজি, অর্থাৎ কোণটা হচ্ছে আমার ই কোণ। সো এই সমদ্বিখণ্ডক আঁকার পরে তুমি বি থেকে আমার যে অতিভুজটা ছিল অতিভুজের সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকছো, যে বৃত্তচাপটা এরকম হয়েছিল, যেটা একটা হচ্ছে সি তে ছেদ করছে আর একটা হচ্ছে সি প্রাইমে ছেদ করছে, মানে ইজি রেখাটাকে। তারপরে তুমি সি বিন্দু থেকে আর হচ্ছে সি প্রাইম বিন্দু থেকে, মানে সি আর সি প্রাইমকে কেন্দ্র করে এই যে কোণ বিইজি, অর্থাৎ এই কোণটা, হ্যাঁ এই যে এই কোণটা সমান করে তুমি হচ্ছে গিয়ে একটা কোণ আঁকবা। তাহলে যেটা পাবা সেটা হচ্ছে সি এ আর হচ্ছে সি প্রাইম এ প্রাইম। তারপর আমরা বি আর সি যোগ করে দিব, তারপরে বি আর সি প্রাইম যোগ করে দিব। তাহলে আমি এখানে যে দুইটা ত্রিভুজ পাবো সেটা হচ্ছে এ বি সি আর এ প্রাইম বি সি প্রাইম, এই ত্রিভুজটা আমি পাবো। আশা করি বুঝতে পারছো। চলো আমরা পরেরটা দেখি যে পরেরটা আসলে আমাদেরকে কি করতে বলছে বা কি ত্রিভুজ আঁকতে বলছে। দেখো পরবর্তীতে আমাদেরকে বলছে ভূমি সংলগ্ন একটা কোণ দেওয়া আছে। সো ধরো আমরা কোণটা ধরে নিলাম হচ্ছে কি এক্স একটা কোণ,
তারপর একটা উচ্চতা দেওয়া আছে, ধরো এইচ একটা উচ্চতা ধরে নিলাম, ওই ত্রিভুজের অপর দুই বাহুর সমষ্টি আমরা ধরে নিলাম যে এস। বলছে যে ত্রিভুজটা আঁকো। তো ফার্স্টে তুমি বিডি যে কোনো একটা রশ্মি নিবা, নেওয়ার পরে তুমি যেটা করবা সেটা হচ্ছে যে কি করবা বলো? তুমি হচ্ছে একটা কোণ আঁকবা। দেখি আমরা, আমাদের খুব সম্ভবত একটা কোণ আঁকতে হয়, হ্যাঁ। সেটা হচ্ছে আমরা শুরুতে একটা কোণ আঁকবো, এই কোণ এক্স এর সমান করে, এই যে এইখানে এইভাবে করে বৃত্তচাপটা নিয়ে তুমি হচ্ছে একটা কোণ এঁকে ফেলবা এইভাবে। ওকে, সো এই যে তুমি কোণটা আঁকলা, এই কোণ আঁকার পরে তুমি বি বিন্দুতে একটা লম্ব আঁকবা। বি বিন্দুতে লম্ব আঁকার পরে এইচ এর সমান করে, এই যে এইচ এর সমান করে তুমি হচ্ছে জি অংশ কেটে নিবা। এই এইচ এর সমান করে তুমি হচ্ছে জি অংশ কেটে নিবা। তারপরে তুমি এই জি বিন্দুতে আবার একটা লম্ব আঁকবা, এই যে লম্বটার পরে এরকম হবে। তারপরে এটা হচ্ছে এই বিন্দুতে ছেদ করবে, ঠিক আছে। তারপর এই যে তুমি যে বি বিন্দু থেকে জি আঁকলা এইচ এর সমান করে, উচ্চতা সমান করে, তারপরে জি বিন্দুতে একটা লম্ব আঁকলা। তারপরে এই জি বি বিন্দু থেকে এই যে সমষ্টি অর্থাৎ এস এর সমান করে তুমি একটা বৃত্তচাপ আঁকবা। সেটা হচ্ছে এরকম, ধরো এপি অংশ কেটে নিছো তুমি। ওকে, এই যে বি থেকে এটা সমান অর্থাৎ বিপি সমান তো হচ্ছে তোমার এস, বিপি সমান হচ্ছে এস। তুমি এখান থেকে এস এর সমান করে এতটুকু অংশ কেটে নিছো। তার পরবর্তী আমাদের স্টেপ যেটা, সেটা হচ্ছে এই পি থেকে আমি হচ্ছে এই যে এইচ এর সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকবো। সো তোমাকে এখানে সতর্ক থাকতে হবে। ধরো যে যদি তোমার এর সমান করে দেখো যে এইচ এর সমান করে আমার আসলে এখানে কি নেওয়া যাচ্ছে না, বলতো বৃত্তচাপটা এই পর্যন্ত হতে যাবে না। তো সেক্ষেত্রে তুমি চালাকি করে কি করতে পারো, এসটা একটু ছোট ধরতে পারো। তো এসটা ছোট ধরলে কি হবে, পিটার একটু নিচে নেমে আসবে, তাহলে তোমার তোমার এইচটা দিয়ে হচ্ছে গিয়ে সুন্দর মতো বৃত্তচাপ আঁকতে পারবা। তো ধরো আমরা এইচটা বললাম যে পারফেক্ট আছে, যেহেতু অ্যাকুরেট হিসেবে আমরা করতে পারতেছি না এখানে। তো আমরা পি থেকে এইচ এর সমান করে একটা বৃত্তচাপ আঁকবো এখানে, ঠিক আছে। এই যে এরকম একটা বৃত্তচাপ হবে। সেটা ধরো যে সি আর সি প্রাইম বিন্দুতে ছেদ করলো বিডি কে। তাহলে আমরা কি করব, এই এ থেকে সি যোগ করব আর এ থেকে হচ্ছে সি প্রাইম যোগ করব। তাহলে আমার যে এবিসি হইলো, ধরো এই যে এ বি সি, এই যে অংশটুকু তৈরি হইলো এটা একটা ত্রিভুজ, আর একটা ত্রিভুজ হইলো এ বি সি প্রাইম। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে আমার উদ্দেশ্য ত্রিভুজ। আশা করি বুঝতে পারছো। তারপরে দেখো এখানে আমি আরেকটা চিত্র আঁকার চেষ্টা করছি। তো এখানে বিপি যেটা ছিল সেটা কিন্তু আমাদের আমি বলছি যে সমষ্টিটার এস এর সমান করেছিল। তো আমার পিটা যদি নিচে নামানোর প্রয়োজন হয়, যদি আমার এ তে এতটুকু পর্যন্ত না আসে মানে এইচ দিয়ে, তাহলে আমি এসটাকে হচ্ছে আরেকটু ছোট করে ধরবো যাতে আমার পিটা নিচে নেমে আসে। সেক্ষেত্রে আমি যাতে সহজে বৃত্তচাপটা আঁকতে পারি। সেই জিনিসগুলো খেয়াল রাখবা যে তোমার ঠিকঠাক মতো চিত্র আঁকার জন্য কোনটা করা প্রয়োজন, কোনটা করা প্রয়োজন না, কোনটা করা উচিত, কোনটা করা উচিত না, যাতে সুন্দরভাবে চিত্রটা আঁকতে পারো। আর এই যে এইচ এর মান কতটুকু হবে, এস এর মান কতটুকু হবে, এটা সম্ভাবনা আছে তোমার প্রশ্নে ডাটা দিয়ে থাকা, যদিও আসলে সম্পাদ্য খুবই কম আসে। আর আসলেও তোমরা আনসার করো না। খুব বেশি হলে অধ্যায় 3 থেকে আনসার করো, নাহলে ঘন জ্যামিতি আনসার করো, আর হচ্ছে গিয়ে ভেক্টর অ্যান্সার করো, তারপরে স্থানাঙ্ক জ্যামিতি আনসার করো। তো সম্পাদ্য আসার চান্স খুবই কম থাকে। তারপর হচ্ছে আমাদের মানে শিখে রাখতে হয় আর। তাও চলো দেখি পরবর্তী প্রশ্নটা কি আছে। দেখো পরের প্রশ্ন আমাদেরকে বলছে, এমন একটা বৃত্ত অঙ্কন করো যা একটা নির্দিষ্ট বৃত্তকে এর কোনো নির্দিষ্ট বিন্দুতে এবং অপর একটা বৃত্তকে কোনো বিন্দুতে স্পর্শ করে। তো আগে আমরা চিত্রটা একটু আঁকার চেষ্টা করি, তারপর আমরা দেখি। এমন একটা বৃত্ত অঙ্কন করো যা একটা নির্দিষ্ট বৃত্তকে এর কোনো নির্দিষ্ট বিন্দুতে এবং অপর একটা বৃত্তকে কোনো বিন্দুতে স্পর্শ করবে। অর্থাৎ আমরা এমন একটা বৃত্ত আঁকবো যেটা নির্দিষ্ট বিন্দু বি কেও স্পর্শ করবে, আবার এই পি কেন্দ্র বিশিষ্ট বৃত্তের যে কোনো একটা বৃত্তকে হচ্ছে গিয়ে স্পর্শ করবে। তো আমরা এখন এই যে বিটা আঁকলাম, এই বি বিন্দুতে হচ্ছে গিয়ে আমরা একটা লম্ব আঁকবো, মানে বৃত্তচাপ দিয়ে তুমি হচ্ছে গিয়ে একটা লম্ব আঁকবা। আচ্ছা, এটা হচ্ছে আমরা ও বি কে ফার্স্টে বর্ধিত করছিলাম, এটা পরে বুঝবা কেন বর্ধিত করছি।
তারপরে হচ্ছে আমরা এখানে এই বি কে কেন্দ্র করে আমরা হচ্ছে একটা ধরো যে লম্ব আঁকলাম। অবশ্যই যে কোনো বৃত্তচাপ দিয়ে তুমি হচ্ছে গিয়ে যেভাবে বৃত্ত আঁকতে হয় মানে লম্ব আঁকতে হয় সেভাবে আঁকবা। তারপর আমরা এই পি কেন্দ্র বিশিষ্ট যে বৃত্তটা আছে, এই পি থেকে যে কোনো ব্যাসার্ধের একটা হচ্ছে গিয়ে বৃত্তচাপ নিবে তুমি। ঠিক আছে, তারপরে ধরো এটা এদিকে হচ্ছে গিয়ে এখান থেকে আবার বৃত্তচাপ আঁকবা। সো এই বরাবর স্কেল ধরে তুমি হচ্ছে এটাকে সামনের দিকে না নিলেও সমস্যা নাই, আমাদের দরকার আসলে পেছনের দিকে। তো ধরো তুমি এটাকে পি পর্যন্ত নিতে পারো, আবার আমাদের পেছনের দিকে বর্ধিত করা দরকার। আমি হচ্ছে এটাকে পেছনের দিকে আনলাম। তুমি পুরোটা মিলিয়ে দিলেও কোনো প্রবলেম নাই। আমি আবার বলি আমি কি কাজটা করছি। আমি যেটা করছি সেটা হচ্ছে যে এই যে পি কেন্দ্র বিশিষ্ট বৃত্ত থেকে যে কোনো ব্যাসার্ধের একটা বৃত্তচাপ আঁকছি। তো এখান থেকে আবার বৃত্তচাপটা আবার আঁকলাম, তারপর হচ্ছে জাস্ট পি পর্যন্ত বর্ধিত করে দিছি। মানে পি পর্যন্ত তো আনছি, আবার পি এর যে কোনো বিন্দু পর্যন্ত হচ্ছে আমি বর্ধিতকরণ করছি। তো আমাদের সামনে পর্যন্ত না নিলেও কোনো প্রবলেম ছিল না, বাট কারণ এদিকে আমাদের আসলে কাজ নাই, বৃত্তটা আমরা এদিকে আঁকবা মানে আঁকবো। তো তুমি হচ্ছে পি পর্যন্ত আঁকবা ফার্স্টে এখান থেকে, তারপরে পিছনের দিকে বর্ধিতকরণ করে দিবা। তো ধরো এটাকে আমরা হচ্ছে এফ ধরলাম। তারপরে আমরা এই যে এফ বিন্দুটা আর এই যে বি বিন্দুটা এই দুটাকে হচ্ছে আমরা মিলাই দিব। ঠিক আছে, বি আর এফ হচ্ছে আমরা মিলাই দিব। তারপরে আমাদের কি আসতেছে বলতো, এইখানে ধরো যে আমরা এই যে বিন্দুটা যেখানে হচ্ছে মিলে গেল, এই জায়গাটাকে আমরা নাম দিলাম হচ্ছে গিয়ে সি বিন্দু। ওকে, তারপরে সিপিও আমি যোগ করে দেই। ধরো যোগ করে বর্ধিত করি আর কি, যেভাবে ঠিক এই যে আমি ও বি যেমন যোগ করে বর্ধিতকরণ করছিলাম, ঠিক সেম ভাবে এখানে আমি যেমন সি বিন্দুটা পেয়ে গেছি, তখন সি আর পি যোগ করে আমি বর্ধিতকরণ করে দিব। তারপর এই যে ও বি আর ও সি এই দুইটার ব্যাসার্ধ নিয়ে আমি হচ্ছে বৃত্তটা আঁকবো। ধরো এই যে আমি ও বি আর ও সি যে ব্যাসার্ধটা পাইলাম, এই ব্যাসার্ধটাকে এই যে এখান থেকে এরপর হচ্ছে আমি এই বৃত্তটা হচ্ছে গিয়ে আঁকবো। মানে আমার বৃত্তটা কিরকম হয়েছে দেখতেই পাচ্ছ, তোমরা ঠিকঠাক মতো আঁকবা। সো এটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত বৃত্ত ছিল। ঠিক আছে, সো ফার্স্ট আমরা কি করলাম, ও বি এর, আমার এটাই আসলে ছিল যে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের নির্দিষ্ট একটা বিন্দু বি এবং পি কেন্দ্র বিশিষ্ট বৃত্তের যে কোনো একটা বিন্দু দিয়ে গেছে, সেটা হচ্ছে সি। আর এটা দেখো নির্দিষ্ট বিন্দুটা কিন্তু বি ছিল। সো বি দিয়ে বৃত্তটা গেছে এবং এটাই ছিল আমাদের কাঙ্ক্ষিত বৃত্ত। তো আমরা কিভাবে করছিলাম বলতো, ফার্স্টে হচ্ছে কি আমরা দেখো আর একটু যে এরকম ও থেকে বি আমার নির্দিষ্ট বিন্দু ছিল, আমরা এটাকে হচ্ছে বাড়ায় লিখছি। বাড়ায় লেখার পরে হচ্ছে গিয়ে আমরা মানে বর্ধিতকরণ করে লিখছি। তারপরে বি বিন্দুতে হচ্ছে আমরা একটা লম্ব আঁকছি। পি বিন্দু থেকে আমরা হচ্ছে যে মানে যে কোনো ব্যাসার্ধে একটা বৃত্তচাপ আঁকছি। তারপরে সেটাকে হচ্ছে গিয়ে মিলাই দিছি পি বিন্দু থেকে এবং আরো ভেতরের দিকে বর্ধিতকরণ করছি, যেটা সি আমরা ধরে নিছি এফ পর্যন্ত আসছে। লম্বটা আমরা বিএফ পর্যন্ত ধরলাম, সরি বিডি পর্যন্ত ধরলাম। তারপর আমরা বি আর এই যে বিএফ টা আমরা মিলাই দিলাম। সো এই যে বি আর বিএফ এর মাঝখানে আমাদের আরেকটা বৃত্তের একটা যে কোনো বিন্দু স্পর্শ করছিল, সেটাকে আমরা সি ধরছিলাম। তারপর আমরা যেটা করছি যে পি থেকে সি পর্যন্ত হচ্ছে আমরা যোগ করছি বৃত্তের ব্যাসার্ধ এবং সেটাকে আমরা আরো বর্ধিতকরণ করছি। তারপরে আমরা এই যে ছেদটাকে ধরো ও বি ধরলাম। তো ও বি আর ও সি যতটুকু ব্যাসার্ধ আছে এই ব্যাসার্ধটা নিয়ে দুইটা সমান আসবে ও বি ও সি। সো এই ব্যাসার্ধটা নিয়ে হচ্ছে কি আমরা একটা বৃত্ত আঁকবো। আচ্ছা, ওই তো বৃত্তটা আঁকবো। সো আমরা যেটা দেখতে পাবো যে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের একটা নির্দিষ্ট বিন্দু বি কে স্পর্শ করছে, আবার মানে এই যে বৃত্তটা নতুন বৃত্তটা আবার পি কেন্দ্র বিশিষ্ট বৃত্তের যে কোনো একটা বিন্দুকে স্পর্শ করছে। তাহলে এটাই কিন্তু আমাদের কাছে চাইছিল যে একটা নির্দিষ্ট বৃত্তকে এর কোনো নির্দিষ্ট বিন্দুতে স্পর্শ করবে, যেটা ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের বি বিন্দুটা ছিল নির্দিষ্ট বিন্দু, এবং অপর একটা বৃত্তকে কোনো বিন্দুতে মানে যে কোনো বিন্দুতে স্পর্শ করবে, যেটা ছিল এই যে পি বিন্দু কেন্দ্র বিশিষ্ট বৃত্তের যে কোনো বিন্দুকে হচ্ছে কি স্পর্শ করছে। তো এই পর্যন্ত ছিল আমাদের এই প্রশ্নের উত্তর। আমরা হচ্ছে পরবর্তীটা দেখবো যে পরবর্তীতে আসলে কি চাইছে আমাদের কাছে। দেখো আমাদের পরবর্তী প্রশ্ন আমাদেরকে বলছিল যে ভিন্ন ভিন্ন ব্যাসার্ধ বিশিষ্ট এরূপ তিনটা বৃত্ত আঁকো যেন তারা পরস্পরকে বহিঃস্পর্শ করে। তো আমরা শুরুতে কি করলাম, দেখো যে তিনটা ভিন্ন ভিন্ন ব্যাসার্ধের তিনটা আগে ব্যাসার্ধ নিছি, যে দেখো এ একটা ব্যাসার্ধ নিছি 2, বি একটা ব্যাসার্ধ নিছি 3, সি একটা ব্যাসার্ধ নিছি 4। সেরকম আমরা তিনটা ডিফারেন্ট হচ্ছে গিয়ে কি নিছি, ব্যাসার্ধ নিছি। তারপরে ফার্স্টে ধরো যে আমরা এডি হচ্ছে গিয়ে একটা রশ্মি নিলাম। তারপরে আমি স্টেপগুলো পাশে লেখা আছে। সো এডি রশ্মি থেকে আমি যেটা করলাম যে ফার্স্টে আমি ধরো যে এই কেটে নিলাম এই বি এর সমান করে। ঠিক আছে,
এ প্লাস বি এর সমান করে আমি হচ্ছে এ বি কেটে নিছি, অর্থাৎ আমার 5 সেন্টিমিটার হয়েছে এটা, ধরো 2 + 3 এরকম, এই যে এইটা। তারপর আমি কি করব, এ কে কেন্দ্র করে এ প্লাস সি এর সমান ব্যাসার্ধ নিয়ে, তো এ প্লাস সি মানে কি বলতো, 4 + 2 মানে 6 হবে। তাহলে এ কে কেন্দ্র করে আমি এখান থেকে 6 সেন্টিমিটার একটা ব্যাসার্ধ আঁকবো। আবার বি কে কেন্দ্র করে বি প্লাস সি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকবো। ধরো যে সেটা হচ্ছে কি আমার বি প্লাস সি মানে কত, সেটা আসতেছে আমার প্রায় 7, মানে 7 আসতেছে। তো সেখানে আমি আরেকটা বৃত্তচাপ এরকম আঁকলাম, তো ধরো এই বিন্দুটা আমি সি ধরলাম। ওকে, তারপরে আমি যেটা করব যে এই যে এ, এ কে কেন্দ্র করে আমি এর সমান ব্যাসার্ধ নিয়ে আমি একটা বৃত্ত আঁকবো এখানে, ধরো সেটা হলো এরকম। আচ্ছা, একটু ভুল হয়েছে। ধরো এ কে কেন্দ্র করে আমি এখানে একটা বৃত্ত আঁকলাম, সেটা হচ্ছে আমার 2 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট। তারপরে বি কে কেন্দ্র করে আমার বি বৃত্তের যে ব্যাসার্ধ ছিল 3, আমি হচ্ছে এই বৃত্তটা এখানে আঁকবো। ঠিক আছে, তো এটা হচ্ছে মানে বহির্ভাবে স্পর্শ করবে পরস্পরকে। তারপর আমি যেটা করব যে সি বিন্দুর যে ব্যাসার্ধ আছে, মানে 4, সি বৃত্তের যে ব্যাসার্ধ 4 সেন্টিমিটার, এই বৃত্তটা আমি আঁকবো এই সি বিন্দু থেকে। ঠিক আছে, তাহলে এটা এরকম দেখবেন যে অটোমেটিক এরকম বহিঃভাবে স্পর্শ করছে, অর্থাৎ আমার চিত্রটা এরকম আসবে। আমি যে একটু আলাদাভাবে এঁকে দেখাই তোমাকে, এইখানে ধরো আমি এটা মুছে দিলাম। এটা তো বুঝছো, এখানে লেখা আছে, আমি বলে দিছি, না বুঝলে আরেকটু রিপিট করো। যে ফার্স্টে হচ্ছে আমি এ ডি থেকে এ বিটা কেটে নিছি কার সমান করে, এ আর বি এর সমান করে, এ বৃত্ত আর বি বৃত্তের ব্যাসার্ধ যোগফল, যেটা 5-এর মতো প্রায় কাছাকাছি, এটা আমি ধরে নিছি আমার মতো র্যান্ডম। তারপরে আমি যেটা করলাম যে এ কে কেন্দ্র করে আমি হচ্ছে এ প্লাস সি এর সমান একটা ব্যাসার্ধ আঁকছি। আবার বি কে কেন্দ্র করে বি প্লাস সি নিয়ে একটা ব্যাসার্ধ আঁকছি, সরি বৃত্তচাপ আঁকছি। তারপরে আমি এ কে কেন্দ্র করে এ বৃত্তের ব্যাসার্ধ যেটা ছিল সেটা নিয়ে একটা বৃত্ত আঁকলাম, বি কে কেন্দ্র করে বি বৃত্তটাই আমি আঁকলাম। তারপর এখানে হচ্ছে যে বৃত্তচাপ দুইটা আমার ছেদ করছে সি বিন্দুতে, সি বিন্দু থেকে আমি যেটা করছি যে সি বিন্দু যে বৃত্তটা আমি ব্যাসার্ধটা আমি ধরছিলাম, সেই সেম পরিমাণ ব্যাসার্ধ নিয়ে আমি যখন বৃত্ত আঁকবো, দেখবো যে 3টা পরস্পর বহির্ভাবে স্পর্শ করছে, অর্থাৎ চিত্রটা এরকম আসবে তোমার। এইভাবে তুমি দেখবে যে আলটিমেটলি 3টেই হচ্ছে বহিঃস্পর্শ করতেছে। সো যেটা হচ্ছে আমার কাঙ্ক্ষিত বৃত্ত ছিল। সো এই হচ্ছে আমাদের আজকের সম্পাদ্যগুলা বা যতগুলা ছিল, আমরা হচ্ছে পরবর্তী ক্লাসে বাকিগুলো দেখবো। আর হচ্ছে এই অধ্যায়ে যে সৃজনশীল গুলো আছে সেগুলো দেখবো। সবাইকে থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।